আমরা মানতেছি, কারণ তেলের অবস্থার কারণে আমাদের সবারই সব কিছু মেনে নিতে হচ্ছে। অনেক কিছু তেলের সংকটের কারণে দেখা গেছে যে ফুল রিপ্লেসমেন্ট করে তারপরে নিয়ে যাচ্ছে। দেখা গেছে এখানে আমাদের টাইম লস হচ্ছে, 1 ঘন্টা আধা ঘন্টা বসে থাকতে হচ্ছে। যাত্রীর সাথে আমাদের অনেক মুখ কালাকালি হয়, মানে অনেক সমস্যা হয়। এই কারণে সার্ভিসটা খারাপ হয়ে যাচ্ছে এবং আমরা বোট চালাইতে সমস্যা হইতেছে। রাজধানীর যানজট এড়াতে হাতের ছিল বোট সার্ভিস অনেকের জন্যই হয়ে উঠেছিল সহজ আর দ্রুত যাতায়াতের মাধ্যম, কিন্তু এখন সেই সেবাই পড়েছে সংকটে। জ্বালানি ঘাটতিতে ব্যাহত হচ্ছে বোট চলাচল, আর এতে ভোগান্তিতে পড়ছেন নিত্যদিনের যাত্রীরা। প্রতিদিন অফিসগামী মানুষের ভিড় থাকে হাতের ছিলে। সময় বাঁচাতে অনেকেই নির্ভর করেন এই বোট সার্ভিসের উপর। তবে এখন সেই নির্ভরতার জায়গাতেই তৈরি হয়েছে অনিশ্চয়তা। প্রয়োজন অনুযায়ী তেল না পেয়ে হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে। যেখানে আগে প্রতিদিন 400 থেকে 450 লিটার তেল লাগতো, এখন সেখানে মিলছে মাত্র 300 থেকে 350 লিটার। ফলে কমে গেছে বোটের সংখ্যা। 17টি বোটের মধ্যে বেশ কয়েকটি এখন নোঙর করে রাখতে হচ্ছে। 15টা বোট যদি রেগুলার চলে তাহলে আমরা 450 লিটার তেল লাগতো, এখন আমরা 300 350 পাচ্ছি। সকালে অফিস সময়ে যতটা সম্ভব বোট চালানো হলেও দুপুরের দিকে কমিয়ে আনা হচ্ছে ট্রিপ। বড় বোটগুলো সাময়িকভাবে বন্ধ রাখা হচ্ছে, আর ছোট বোট দিয়েই চালানো হচ্ছে সীমিত সেবা। ওইরকম লঙ্গর করা থাকে না। ধরেন সকাল অফিস আওয়ার যখন শুরু হয় 8টা থেকে 11টা পর্যন্ত কোনো লঙ্গর হয় না। যেই বোটটা নষ্ট থাকে বা ত্রুটি থাকে ওগুলো কাজ চলে, আর বাকিগুলো আমরা 11:30 পর্যন্ত প্রপারলি চলে। দুপুরবেলা আমরা 5-6টা বোট রাখি, 5-6টা বোট রাখি, আর বাকিগুলো আমরা ওই বড়োগুলো সকালে 11টার পরে ক্লোজ হয়ে যায়, আবার বিকেল 4টার সময় বাইরে হয় 3টা বড় বোট। আর বাকি ছোটোগুলোর মধ্যে দুই একটা নষ্ট থাকে আর 1-2টা ক্লোজ থাকে। এই সংকটের প্রভাব পড়েছে চালকদের উপরও। কম তেলে বেশি ট্রিপ চালানো এখন বড় চ্যালেঞ্জ। আমাদের 50-60 লিটার তেল লাগে। মাঝখানে কম পাইছি, এখন তেলের পারমিশন আছে যে 30 লিটার করে পাচ্ছি এখন। আগে 30 লিটার তেল দিয়ে সারাদিন চালাতে পারতাম, কোনো সমস্যা হইতো না। তো এখন বর্তমানে ঠিকমতো তেল পাওয়া যাচ্ছে না, তো 10 লিটার 15 লিটার তেল পাই। তো এই কারণে সার্ভিসটা খারাপ হয়ে যাচ্ছে এবং আমরা বোট চালাইতে সমস্যা হইতেছে। যেরকম আগে ট্রিপটা বেশি হইতো, এখন ট্রিপ হয় না এবং যাত্রীরও ভোগান্তি হয়। যাত্রীর সাথে আমাদের অনেক মুখ কালাকালি হয়, মানে অনেক সমস্যা হয়। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। আগে যেখানে নির্দিষ্ট সময় পর পর বোট পাওয়া যেত, এখন সেখানে অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। আগে তো ওয়েল অ্যান্ড গুড সার্ভিস ছিল। আমরা যখনই আসতাম, দেখা গেছে যে বাসে যখন উঠতে যেতাম, ওই বাসে একটু গ্যাদারিং হয়ে যায়। এখানে আসলে দেখা গেছে যে একটার পর একটা কন্টিনিউ থাকে। দেখা গেছে 5-6জন যাত্রী হলেও চলে গেছে আমাদেরকে নিয়ে। কিন্তু এখন তো তেলের সংকটের কারণে দেখা গেছে যে ফুল রিপ্লেসমেন্ট করে তারপরে নিয়ে যাচ্ছে। দেখা গেছে এখানে আমাদের টাইম লস হচ্ছে, 1 ঘন্টা আধা ঘন্টা বসে থাকতে হচ্ছে। যাত্রী না ভরলে কাভারেজটা হয়তো ওনারা দিতে পারতেছে না, এই জন্য আমাদেরকে ফিল আপ করে যেতে হচ্ছে। আমরা মানতেছি, কারণ তেলের অবস্থার কারণে আমাদের সবারই সব কিছু মেনে নিতে হচ্ছে। অনেক কিছু সংশ্লিষ্টরা বলছেন, জ্বালানি সংকটের কারণে অনেক বোট বন্ধ রাখতে হচ্ছে, ফলে কমে গেছে সার্ভিসের সংখ্যা, বাড়ছে যাত্রীদের চাপ আর ভোগান্তি। যানজট এড়াতে যে বোট সার্ভিস ছিল ভরসা, সেটিই এখন অনিশ্চয়তার প্রতীক। এখন প্রশ্ন, জ্বালানি সংকটের এই প্রভাব কতদিন চলবে, আর কবে স্বাভাবিক হবে হাতির ঝিলের বোট সার্ভিস?